الله الله الميزان الله 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 اللهم آمين खुदा रखो मुझको हर लैल व नहार इश्क में अपने मुझे वैसा वो बेताब हमें करा अगर जानिब माशूक न माशूक का शाशे बोले वे आशिक बेचारा नारा सब हो जाए या अल्लाह माफिल के अपनी हिदायत रज़न कबूल करे लें আমরা যারা মাহফিলে হাজির হইলাম আপনার ওলি না বানাই এখানে কাউকে বিদায় দেন না رب ارحمهما كما ربياني صغيرا وصلى الله تعالى على خير خلقه محمد وآله وأصحابه وأزواجه وأتباعه أجمعين ارحمنا معهم برحمتك يا أرحم الراحمين. السلام عليكم ورحمة الله وبركاته. ভাই সাউন্ড বক্স নিচে নামায়া দেন, এই খুঁটির সামনে নিয়ে আসেন, ওই যে এই খুঁটিটার সামনে, এই খুঁটিটার সামনে নিয়ে আসেন। আর আপনার বাদ দেন নাই ভাই, শেষ করেন, ওই সাউন্ড বক্স সামনে নিয়ে আসেন। কয়েকজন ছাত্র আলহামদুলিল্লাহ আমাদের এই মাদ্রাসার থেকে 10 জন হাফেজ হয়েছে, নাম বলেন আর পাগড়ি খুলে দেন। আর সাউন্ড বক্সের সামনে নিয়ে আসেন, সামনে খুঁটির সামনে নিচে বসায় দেন, নিচে আরো সামনে আগান, এই খুঁটির কাছে নিয়ে আসে, এই খুঁটির কাছে, এই খুঁটির কাছে, খুঁটির কাছে নিয়ে আসে। ছাত্ররা তাদেরকে পাগড়ি দেওয়া হচ্ছে। প্রথমে পাগড়ি নেবেন গোলাম রব্বানী, পিতা আবুল কালাম, দ্বিতীয় নম্বরে আসবে আরিফুল ইসলাম, পিতা আলাউদ্দিন, 3 নম্বর নাজমুল হাসান, পিতা মৃত হারিস মিয়া, আসেন আল্লাহ কবুল করুন, মাশাআল্লাহ। 4 নম্বর নাজমুল হাসান, পিতা হারিস মিয়া, 4 নম্বর রাকিবুল ইসলাম রিমন, আল্লাহ কবুল, পিতা ইসহাক আহমদ, 5 নম্বর সাকিবুল হাসান, পিতা ইসমাইল হোসেন, তাড়াতাড়ি আসো। 6 নম্বর মাহমুদ শাওন, পিতা মনিরুজ্জামান, 7 নম্বর মেহেদী হাসান, পিতা আব্দুল কাদের, 8 নম্বর রহিম হোসেন রানা, পিতা আব্দুল রশিদ, 9 নম্বর আব্দুল্লাহ নাফিজ, পিতা জসিমউদ্দিন, 10 মিনহাজুল ইসলাম সিয়াম, পিতা খুরশেদ আলম। আর 3 জন ছাত্রী বাকি নেবেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া আমার একমাত্র ছেলে মোহাম্মদ মাহমুদুল হাসান, যিনি এশারের নামাজের পরে কোরআন তেলাওয়াত করছে, সেও ইনশাআল্লাহ পাগড়ি নিচ্ছে। আমরা হুজুরের বলতেছি হুজুর হাতে মাশাআল্লাহ। আর আমাদের নামলক্ষ্য ক্যাডেট মাদ্রাসা, আরেকটা শাখা দারুল নাজাত মহিলা মাদ্রাসা। এই মাদ্রাসা থেকে 3 জন ছাত্রী হাফেজা হয়েছে। আব্দুল নাজার, পিতা জসিমউদ্দিন, থানাগড় রায়পুর, জান্নাতুল নাঈম জামিয়া, পিতা আব্দুল খালেক, কুরাই বাজার জলফা, আমিনা আক্তার। আল্লাহ রাব্বুল আলামিন হুজুর আমাদের ছাত্রদের জন্য দোয়া করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মাদ্রাসাকে কবুল করুন, নাঙ্গলপুর ক্যাডেট মাদ্রাসাকে কবুল করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আর একটু পিছনে, হালকা একটু পিছনে, হালকা ব্যাস। আলহামদুলিল্লাহ الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له
ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وصحبه وبارك وسلم شواهد الشريف صلى الله عليه وسلم اللهم صلى الله عليه وسلم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين صدق الله مولانا العظيم وصدق رسول النبي الكريم আল্লাহ পাকের বান্দা জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে ফিতনা ফাসাদের জমানায় যখন তাম দুনিয়ার থেকে ইসলাম মুসলমানকে মিটিয়ে দেওয়ার ষড়যন্ত্র চলতেছে ফিলিস্তিন থেকে মুসলমানদের উৎখাত করার ষড়যন্ত্র চলছে কি চলে নাই রাখবেই না ঠিক না যে জমানায় গোটা দুনিয়ার মধ্যে ইসলাম থাকবে কি থাকবে না প্রশ্নের সৃষ্টি হয়েছে যে জমানায় মানুষ নেকের কাজ ছাড়তেছে গুনার কাজ ধরতেছে শুধু গুনার কাজ ধরিয়ে না বরং গুনার কাজে প্রতিযোগিতা শুরু করছে কে কার আগে জাহান্নামে যাবে মিথ্যা নাকি সত্য কে কার আগে জাহান্নামে যাবে যে জমানায় মানুষ নেকের কাজে আশ্চর্য হয় গুনার কাজে স্বাভাবিক থাকে নেকের কাজে কি হয় দেখছো ছেলেটা কলেজে পড়ে নামাজ পড়ে নামাজ পড়া নেকের কাজ নামাজ ছাড়া তাই মুসলমানের সন্তান নামাজ পড়লে আশ্চর্য হয় নামাজ ছাড়লে স্বাভাবিক ঠিক না দেখছো ছেলেটা কলেজে পড়ে দাড়ি রাখছে মুসলমানের সন্তান দাড়ি রাখলে আশ্চর্য হয় দাড়ি কাটলে কথা কয় না দেখছো মেয়েটি ইউনিভার্সিটিতে পড়ে বোরখা পড়ছে মুসলমানের বাচ্চা উলঙ্গ অবস্থায় রাস্তা বের হইলে আশ্চর্য হয় না বরং বোরখা পড়লে আশ্চর্য হয় যে জমানায় মানুষ নেকের কাজে কি হয় আশ্চর্য হয় গুনার কাজে স্বাভাবিক মানে গুনার সয়লাভ গুনার প্রচার প্রসারতা এত বৃদ্ধি পেয়েছে যে গুনাটাকে স্বাভাবিক মনে করি আর গুনাহ না করাটাকে অস্বাভাবিক মনে করি অথচ মুসলমানের সন্তান নামাজ কাজা করে এটা তো হতেই পারে না সম্ভবই না সম্ভব নবী আলাইহিস সালাতু ওয়া ফরমান আল ফারকু বাইনাল আবদ ওয়াল কুফর তারকুস সালাহ মুমিন এবং বেঈমানের মধ্যে পার্থক্য মুমিন নামাজ পড়ে বেঈমান তা বেঈমানরা নামাজ পড়ে না যে দাবি করে আমি মুমিন সে নামাজ কাজা করে কিভাবে আমাকে বলুন না ভাই অথচ দাবি করে মুমিন নামাজে নাই কি কথা ঠিক না আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন জাহান্নাম কয়টা ভাই এই চশমাওয়ালা ছাত্র জাহান্নাম কয়টা 7টা হাবিয়া হুতামা জাহিম এর মধ্যে একটার নাম হলো সাকার
এক জাহান্নামের নাম কি? 7 জাহান্নামের এক জাহান্নামের নাম সিন কফ র, সাকর। এই সাকর নামীয় জাহান্নামী থেকে প্রশ্ন করা হবে, কপাল পোড়া, তুই জাহান্নামে আসছো কেন? দুনিয়াতে কি আকাম কুকাম করছো, কি করছো? ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। ওই সাকর নামীয় জাহান্নামের কা বলবে, দুনিয়াতে নামাজ পড়তাম না। কি পড়তাম না ভাই? নামাজ না পড়া ডাইরেক্ট জাহান্নামে যাওয়ার, কোন ইনডাইরেক্ট নাই, কোনো ব্যাখ্যা বিশ্লেষণের কোনো দরকার নেই, একেবারে ডাইরেক্ট জাহান্নামে যাওয়ার ডাইরেক্ট কারণ নামাজ না পড়ে। অথচ আমাদের সন্তানেরা, মুসলমানের সন্তান নামাজ পড়ে না। فخلف منهم خلفا أضاعوا الصلاة واتبعوا الشهوات فسوف يلقون غيا فخلف من بعدهم خلف أضاعوا الصلاة। এরপরই একটা নালায়েক কমবখ্ত অযোগ্য জাতি জন্মগ্রহণ করলো, আদাউস সালাহ, যারা নামাজকে জয় করিয়া দিছে। কি করিয়া দিছে? আদাউস সালাতের অর্থ কি? আদাউস সালাহর অর্থটা কি? আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু, আদাউর অর্থ হলো এই, এক ওয়াক্তের নামাজ আর এক ওয়াক্তে নিয়ে ইচ্ছা করিয়া পড়া, নামাজ ছাড়িয়া দেওয়া না, ইচ্ছা করিয়া নামাজ কাজা করা। বলেন, আপনার খেয়াল কোন দিকে, বয়ানের দিকে না বাড়ির দিকে? হ্যাঁ, আদাউর অর্থ কি বলেন? এইমাত্র আপনি বলেন আদাউর অর্থ কি? ইচ্ছা করিয়া নামাজ। সাইদ ইবনে মুসাইব রাহমাতুল্লাহ আলাইহি, আদাউস সালার অর্থ হলো এই পর্ব পড়তেছি হাত্তা মাজা ওয়াক্তুহা সুম্মা কাজা। এই পর্ব পড়তেছি, পর্ব করতে করতে ওয়াক্ত যোহরের ওয়াক্ত পড়ছেন, আসরের ওয়াক্ত পড়ছেন, মাগরিবের ওয়াক্ত পড়ছেন, এশার ওয়াক্ত পড়ছেন, নামাজ ছাড়িয়া দেন নেই। এই ইচ্ছা করিয়া পর্ব, এই কাজটা করিয়া নি, এই দোকানটা শেষ করিয়া নি, এই বীজটা রোপণ করিয়া নি, এই গাড়িটা চালাইয়া নি, এরকম করতে করতে ওয়াক্তটা শেষ। এরপরে এক ওয়াক্তের নামাজ আর এক ওয়াক্তে নিয়া কাজা করছে, এর জন্য আদাউস সালাহ। এইটা বলে আদাউস সালাহ, নামাজকে জয় করিয়া দেওয়া, বিনষ্ট করা, নষ্ট করা। ফাসাউফা ইয়ালকাউনা গাইয়া, জাহান্নামের একটা উপত্যকার নাম গাইয়া। অচিরেই তাদেরকে নিক্ষেপ করা হবে কোথায়? ওই গাইয়া নামক জাহান্নামে। নামাজ না পড়লে স্পষ্ট ক্লিয়ার। আমার মাইকটা নিয়ে খোঁচাখুচি শুরু করছে, বয়ান চলতেছে সুন্দর, যার কানের মধ্যে সমস্যা আসে সে তো বলবি খালি মাইক বাড়ান, মাইক কমায় দেন, এই সাউন্ড বক্সটা ঘুরে সোজা করে দেন, ওদিকে সোজা করেন, ওদিকে সোজা করে, বাস মাইক বাড়ায়েন না, একভাবে রাখেন ভাই, মাইক বাড়ায়েন না। এর মধ্যে ফায়দা আছে কোনো? চিল্লার মধ্যে মানুষ আস্তে আস্তে কথা শুনুক। আচ্ছা, আমি যে কোরআনের আয়াত হাদিস শুনাইলাম, এই অবস্থায় এখন জান্নাতি কয়জনে আছি দেখেন তো? সব খালি জান্নাতের টিকিট দিয়া দিই আমরা, সব জান্নাতে। আমার দল করবা, জান্নাত ফ্রি। আমার কাছে মুরিদ হবা, জান্নাত ফ্রি। নামাজ নাই, রোজা নাই, পর্দা নাই, সুন্নাত নাই, কিছু নাই, খেলে আমার দল করলে জান্নাত ফ্রি, আমার মুরিদ হইলে জান্নাত ফ্রি। যে যমুনায় মুসলমানের সন্তান নেকের কাজ আশ্চর্য হয়, গুনার কাজে স্বাভাবিক থাকে, যে যমুনে আংশিক দিন পালন করেও পরিপূর্ণ দিন পালন করার ঢেকুর তুলে, পালন করে আংশিক, দাবি করে আমার সে বড় দিনদার দুনিয়াতে, শুধু পূর্ণ না, আমি হলে সবচেয়ে বড় দিনদার। পালন করে দাবি করে পরিপূর্ণ। কথা সত্য না মিথ্যা? আমার কথার মধ্যে যুক্তি নাই, তাই নাকি ভাই? হ্যাঁ, যেই জমানায় শিরক বেদাতকে ইবাদত মনে করে, কবর পূজা, ব্যক্তি পূজা গুলি কি শিরক বেদাত, দাবি করে আমি আবেদ, আমি মারিফাতের লোক, আমি তরিকতের লোক, আমি তাসাউফের লোক, করে শিরক বেদাত, দাবি করে তাসাউফের লোক, আমি আবেদ।
যে জমানা শিরক বেদাতকে ইবাদত মনে করে, একদল মানুষ শিরক বেদাতকে আর একদল মানুষ যা শিরক বেদাত না তাকে শিরক বেদাত মনে করে। যেরকম ইমাম মানা, মাযহাব মানাকে একদল লোক কি মনে করে? শিরক বেদাত। অথচ এগুলো খুবই জরুরি, এর চেয়ে জরুরি কোনো বিষয় নাই। যেটা শিরক না বেদাত না তাকে শিরক বেদাত বানায় দিছে, আর যা শিরক বেদাত তাকে ইবাদত বানায় দিছে। সেই মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে কোরআন ও হাদিসের মজলিস, আলেম ওলামা, মুমিন মুত্তাকিন, জাকিরিন শাকিরিনদের গুরুত্বপূর্ণ এক দামি মজলিসে আসার, বসার, বলা, শোনার তৌফিক আল্লাহ পাক দান করেছেন। শুকরিয়া তান সবাই বলে আলহামদুলিল্লাহ। এই মজলিস অনেক গুরুত্বপূর্ণ, অনেক দামি। কেমন দামি? আমি সবসময় জিকিরের মজলিসকে ধোলাই কারখানা বলি। যেরকম দুনিয়ার ধোলাই কারখানায় জামা কাপড় পরিষ্কার করা হয়, আর জিকিরের ধোলাই কারখানায় গুনাহ পরিষ্কার করা হয়। বলবেন না সুবহানাল্লাহ? নাকি এই একবার সুবহানাল্লাহ বলার সাথে সাথে আমলনামে 1000 নেকি লেখা হয়ে গেছে, 1000 গুনাহ সাফ হয়ে গেছে। বুখারীর মধ্যে রওয়ায়াত আছে, এই জিকিরের মাজলিস সারিয়া যখন জিকির করে উঠতে থাকে, আল্লাহ পাক ফেরেশতাদের উশহিদুকুম আন্নী ক্বাদ গফারতু লাহুম, ফেরেশতারা সাক্ষী তার গোটা মাজলিসের বান্দাদের গুনাহ আমি সব মাফ করে দিয়েছি। ইয়াকুলুল মালাকু মিনাল মালাইকাতি ফীহিম ফুলানুন লাইসা মিনহুম ইন্নামা জাআ লিহাজাতান ইয়াকুলুল্লাহু আযজা ওয়া জাল্লা হুমুল যুলাসা লা ইয়াশকা জালিসুহুম, রাহুল বুখারী। এই জিকিরের মাজলিস এত দামি, করবেন না তো জিকির? করিয়েন না ইনশাআল্লাহ। কিসের জন্য জিকির করবেন? এটা তো চরমনের কাজ, এটা তো মোল্লা মৌলবীদের কাজ। জিকির তো আমাদের কাজ না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, মা মিন কওমিন ইসতামাউ ইয়াসকুল্লাহ তাআলা লা ইউরিদুনা বিযালিকা ইল্লা ওয়াজহাহু ইল্লা নাদাহুম মুনাদি মিনাস সামাই আন তুবু মাগফুরাল লাকুম ক্বাদ তুবদিলাস সাইয়্যাতুকুম হাসানাত। যখন জাকিরিন জিকিরের মাজলিস ছাড়তে থাকে, আহ্বানকারী ফেরেশতারা আসমান থেকে ডাক দেবে, জাকিরিন সুসংবাদ শোনো, গুনাহ খাতা সব মাফ। শুধু মাফ তাই নয়, তোমাদের সমস্ত গুনাহকে নেকের দ্বারা পরিবর্তন করে বলাইছে। সমস্ত গুনাহ নকল টাকা আসল হয়ে যাবে, গুনাহ সব নেক হয়ে যাবে। মিয়া খুদা মাফ, গুনাহ সব কি হয়ে যাবে? জিকিরের মাজলিস জানেন কত দামি? এই গোটা এরিয়াকে ফেরেশতারা ঘিরিয়া ফেলেছে, অনবরত রহমত এবং সাকিনা বর্ষণ হইতেছে। খোদ আল্লাহ পাক আপনাকে আমাকে নিয়ে ফেরেশতাদের মধ্যে আলোচনা শুরু করেছেন। ওয়া নবী রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم পড়বেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইয়াকুদু কওম ইয়াসকুল্লাহ তাআলা ইল্লা হাফাতুল মালায়েকা ওয়া গাশিয়াতুর রাহমা ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা ওয়া যাকরুল্লাহ ফী মান ইনদাহু রাহু মুসলিম। সংক্ষিপ্ত বয়ান করব, খেয়ালের সাথে বয়ান শোনা চাই। শরীর এখানে, মন বাড়িতে, ঠিক আছে? আমি প্রশ্ন করব, জবাব দিবেন কিন্তু। কি ছাত্ররা রাজি আছেন ইনশাআল্লাহ? আমার তন ও মন খুব খেয়ালের সাথে বয়ান শোনা যায়। অল্প একটু বয়ান হবে খুব খেয়ালের সাথে, নাকি ভাই? আচ্ছা বলেন তো, স্বল্প টাইমের মধ্যে ইসলামের কোন এক বিষয় বোঝানো সম্ভব? কোন এক বিষয় বোঝানো সম্ভব না, কোন এক বিষয় না। কাজে কথা সংক্ষিপ্ত হবে, খেয়ালের সাথে কথা শুনতে হবে। কথা যদি শরিয়াত সম্মত হয় গ্রহণ করতে হবে, শরিয়াতের উল্টা ফলে খেলাফ হলে প্রত্যাখ্যান করতে হবে। লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। খুব ভালো মতো মনে রাখবেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা। আল্লাহ পাক সম্বোধন করেছেন কাদেরকে? বাচ্চারা, এই কথা বলিও না, এই সবাই বাচ্চাগুলো সরান তো, বাচ্চাগুলো সরান, কথা না বলি বাচ্চা। আল্লাহ পাক সম্বোধন করেছেন কাদেরকে? কাফের বাদ, মুশরিক, মুনাফিক, থাকবে মুমিন। আমার বয়ানে ফায়দা হবে যাদের মধ্যে ঈমান নাই। আমার ঔষধ ওই রোগীরই রোগ সারবে যার মধ্যে রূহ আছে। যে রোগীর মধ্যে রূহ নাই, আমার ড্রামে ড্রামে ঔষধে কোনো ফায়দা। আমার বয়ান
ওই ব্যক্তিকেই ফায়দা দিবে যার মধ্যে কি আছে, যার মধ্যে নাই ফুসুস, আমার ফেরা লাভ নেই। ঈমান কি জিনিস? তিন জিনিসের সমন্বয়ে ঈমান হয়। কয় জিনিস? অন্তরে বিশ্বাস, বিশ্বাস অনুযায়ী স্বীকার, বিশ্বাস ও স্বীকার অনুযায়ী কাজ। বলেন, অন্তরে বিশ্বাস অনুযায়ী স্বীকার, বিশ্বাস ও স্বীকার অনুযায়ী। তিনজন ইমাম, ইমাম মালিক, ইমাম শাফি, ইমাম আহমদ হাম্বল রহমুল্লাহ, এরা বলেন 13টা রোকন, একটা নাই বেঈমান। ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেন 2টা রোকন, একটা শর্ত, অর্থাৎ কাজে পরিণত করা শর্ত। ইজা ফাতা শর্ত ফাতাল মাশরুত, শর্ত পাওয়া না গেলে হুকুমও পাওয়া। কেউ যদি স্টেজে আসেন তাকে টাকা দেব, তার টাকা পাওয়া এবং না পাওয়া, কথা বলেন না কেন? যে আসবে তো আসবে না, তার শর্ত পাওয়া না গেলে হুকুমও পাওয়া। ইমানের মোটামুটি সংখ্যা মোটামুটি শিখিয়ে ফেলেছে। এবার দেখি আমাদের মধ্যে ইমানের অবস্থাটা কি। নামাজ কি বিশ্বাস করেন, স্বীকার করেন? যারা নামাজ পড়েন না বেজাল আছে কি নাই? ও আচ্ছা। রোজা কি বিশ্বাস করেন, স্বীকার করেন? যারা রাখেন না ভেজাল আছে। ওই যে ভেজাল বললাম, ওই যে শর্ত লাগাইছে এর জন্য। পর্দা কি বিশ্বাস করেন, স্বীকার করেন? যারা করেন না। সুদ কি বিশ্বাস করেন, স্বীকার করেন? যারা জন্মের খাওয়া খান। ঘুষ কি বিশ্বাস করেন, স্বীকার করেন? যারা ঘুষ খেয়ে বিল্ডিং করছেন। ও আল্লাহ, যদি ছাকনি দিয়া ছাকা হয় আস্তে আস্তে ক্লিয়ার হয়ে যায়। আমরা একেবারে ভেজাল সব জায়গায়, কি ঠিক না? যদি সন্তান বাবার কথা না মানে সন্তান কি হয়? বেয়াদ্দপ। যদি সন্তান বাবার কথা না মানে সন্তান কি হয়? যদি সন্তান বাবাকে অস্বীকার করে, কথা কয় না। যদি সন্তান বাবার কথা না মানে সন্তান কি হয়? যদি সন্তান বলে আমার বাবাই না, জারজ হয়, অবৈধ হয়। নামাজ না পড়লে ফাসেক, রোজা না রাখলে কথা কয় না, পর্দা না করলে, যদি বলে নামাজ লাগি না, কথা কয় না, রোজা লাগি না, পর্দা লাগি না, মদ জায়েজ। এই খুব ভালো মতো বোঝার চেষ্টা করে, আজকে একটু বুঝায় যায়। বসেন, 2 নম্বর এটা কয় টাকার নোট? কথা কয় 99 জায়গায় মিল, এক জায়গায় মিল নাই। 2 নম্বর না 1 নম্বর? কয় জায়গায় মিল নাই? কয় জায়গায়? কাদিয়ারা মুমিন না কাফের? কেন কাদিয়ারা আল্লাহকে বিশ্বাস করে না? হ্যাঁ, কোরআন বিশ্বাস করে না, আমার নবীকে বিশ্বাস করে না, তে কাফের কেন? কাদিয়ানে আল্লাহকে মানে, কোরআন আমার নবীকেও, কিন্তু নবীর একটা গুণ মানে না। ওই এক জায়গায় মিল নেই, কথাটা বুঝে। নবী ইব্রাহিম আলাইহিস সালাম নবী কি নবী না, কিন্তু শেষ না। নবী মুসা আলাইহিস নবী কি নবী না, কিন্তু শেষ না। নবী ঈসা নবী কি নবী না, কিন্তু শেষ না। আমার নবী নবী ও এবং শেষ নবী। কেউ যদি আমার নবীকে নবী মানে, শেষ নবী মানে না, সে বেঈমান, ওটাও মুমিন না। কেউ আল্লাহকে মানছে কিন্তু আল্লাহ পাকের একটা সিফাত মানে না, গুণ মানে না। আল্লাহকে মানছে কিন্তু আল্লাহ পাক খালেক, এটা মানে না। মুমিন না বেঈমান? একজন আল্লাহকে মানছে, আল্লাহ পাক রাজ্জাক, এই গুণ মানে না। মুমিন না বেঈমান? হিন্দুরা আল্লাহকে মানে কি মানে না? সমস্ত হিন্দুরা আল্লাহকে মানে, কিন্তু আল্লাহ পাকের সিফাত, আদের, সামাদ, এই গুণকে তারা মানে না। সমস্ত ক্ষমতার মালিক কে? ওরা বলে না সমস্ত ক্ষমতার মালিক আল্লাহ, না, ক্ষমতা ভাগ হয়ে গেছে। হিন্দুরা আল্লাহকে মানে কিন্তু সমস্ত ক্ষমতার অধিকারী, যেরকম ওরা কি বলে বিদ্যা বুদ্ধি দেওয়ার ক্ষমতা সরস্বতীর কাছে। আপনাদের বাজারে হিন্দুদের দোকান আছে? এমন কোন হিন্দুর দোকান পাবেন না যে জায়গায় গণেশের কোনো ছবি নেই। গণেশ বুঝেন তো, ওই যে হুরের মতো। বলেন তো প্রত্যেকটা ব্যবসার করে গণেশের ছবি কেন? বলেন তো ওদের বিশ্বাস কি? ধনী বানানো এবং না বানানোর ক্ষমতাই গণেশের কাছে।
কাজে গণেশকে যদি আমরা আরাধনা করে সন্তুষ্ট করতে পারি, আমি কি হয়ে যাব? ধনী হয়ে যাব। তাহলে ওরা আল্লাহকে মানে আল্লাহর সিফাত, আল্লাহ পাকের গুণ, কথাটা বুঝাতে পারি নাই। কেউ কোরআনকে মানে কোরআনের একটা আয়াত মানে না, মুমিন না বেঈমান? কয়টা আয়াত? এই বয়ান এইমাত্র শুরু হয়েছে। আমার আসল জায়গা আসতেছে, আমাদের জ্ঞানজামটা কোন জায়গায়, আসলে ভেজালটা কোন জায়গায়, রোগটা চিহ্নিত করি, তারপরে ঔষধ লাগাই, কথা ঠিক না? আমাদের সাথে কোনো জ্ঞানজাম লাগার তো কথা না। এই যে এখানে যারা আছেন, কারোর সাথে আমাদের বিরূপ থাকবে কেন, শত্রুতা থাকবে কেন? আমরা তো এক নায়েরই মাঝি, একই পথের প্রতি, একই জায়গায় যাইতে চাই, তা আপনার সাথে আমার শত্রুতা কেন? ভেজালটা কোন জায়গায় দেখেন তো। আসলে এক ব্যক্তি নামাজ পড়ে, রোজা রাখে, পর্দা করে, দাড়ি অনেক বড়, 24 হাত পাগড়ি বাঁধে, চোখে সুরমা আছে, সবকিছু ঠিক আছে, কিন্তু কোরআনের একটা ছোট্ট আয়াত মানে না। ইমান ঠিক আছে না? আলহামদুলিল্লাহ। কি করে ব্যক্তি নামাজ পড়ে, রোজা রাখে, সব করে, শুধু কয় কোরআনের আয়াতটাই জমানায় চলে না, আমার স্ত্রী পছন্দ করে না, দল এইটাকে মানে না, আমার ব্যবসাতে সাংঘর্ষিক, এলাকার সাথে সাংঘর্ষিক বিধায় আমি সব মানি, এই কোরআনের ছোট্ট একটা আয়াত মানি না। ইমান ঠিক আছে না? আলহামদুলিল্লাহ। কি ছাত্ররা কি বলো? বেঈমান। এবার দেখেন তো আল্লাহ পাক ইনিল হুকমে ইল্লা লিল্লাহ, গোটা দুনিয়ার মানুষ শোন, গোটা দুনিয়ার মানুষ কান সাফ কর, কান পরিষ্কার করে আমার কথা শোন। আল্লাহ পাক বলে, শোনো, গোটা দুনিয়ার মানুষ, তোকে সৃষ্টি করছে আমি, তোর বাবাকে, তোর দাদাকে, আসমান আমার, জমিন আমার, গোটা দুনিয়া তো আমারই, সব কিছু যেহেতু আমার, আইনও চলবে আমার। চলবে বিশ্বাস বলছে, কথা ঠিক না? শশীনা বিশ্বাস, হাটাজার হুজুর, তা কে বলছে? তুই বলছো না হুজুর। আইন চলবে তো জনগণের, আইন চলবে কার? না না, ডেমোক্রেসি, ডেমোক্রেসি, ডেমো মানে জনগণ, কৃষি মানে আইন, গ্রিক শব্দ। ডেমো মানে কি? জনগণ। কৃষি মানে অর্থ কি দাঁড়াইলো? জোরে বলেন। তুমি বলছো জনগণের আইন চলবে, আল্লাহ বলছে কার আইন চলবে? ইমান ঠিক আছে না? আলহামদুলিল্লাহ। ঘটনা কি, এত হাওয়া দেয় মেশিন দিয়া, কিন্তু টায়ার ফোলে না কেন? ওই তো ওই বয়ান বয়ান বোঝা শুরু হয়ে গেছে। মেশিন দিয়ে এত হাওয়া দেয় কিন্তু টায়ার ফোলে না কেন? এত বয়ান করি কিন্তু ইমান জাগ্রত হয় না কেন? তো লিক আছে ইমানের মধ্যে। আমি অনুরোধ করি, খবর দাও, অস্বীকার করুন। কেউ যদি শরিয়াত না মানে সে ফাসিক। শরিয়াত না মানলে কি? শরিয়াত না মানলে, যদি কেউ বলে শরিয়াতকে বিশ্বাস করি না, আসতে ঘটনা কি? এতক্ষণ কি মুফতি পড়াইলাম। কেউ যদি শরিয়াত না মানে সে কি হয়? যদি বলে শরিয়াত বিশ্বাস করি না, সুম্মা জাআলনাকা আলা শারিয়াতিন মিনাল আমর ফাত্তাবিআহা ওয়ালা তাত্তাবিআহু আল্লাযীনা লা ইয়ালামুন। আল্লাহ শরিয়াতের ইত্তেবা করতে বলছেন, আর তুমি বলছো আমি শরিয়াত বিশ্বাস করি না। ওই মসজিদে গিয়ে নামাজ পড়ো, কপালে দাগ পড়াও, কিয়ামতের ময়দানে বহুত মুসল্লি কপালের দাগ 6 ইঞ্চি, দেখবে লক্ষ লক্ষ ব্যারেল মদের গুণা, লক্ষ লক্ষ জেনার গুণা, লক্ষ লক্ষ সুদের গুণা, লক্ষ লক্ষ ঘুষ। এবার এগুলো যারা কিয়ামতকে বিশ্বাস করেন তাদের বয়ান, যারা হিসাব নিকাশকে বিশ্বাস করেন না তাদের কাছে বয়ান না। এই বয়ান ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বি ওয়া নাহা নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। যারা আল্লাহর দরবারে হিসাব দেবে তাদের জন্য, আপনার জন্য না মিয়া। এই বয়ান আপনার জন্য না। আচ্ছা বলেন তো, দুনিয়ার মধ্যে অবৈধ যত খুন কিয়ামত পর্যন্ত হবে, দুনিয়ার মধ্যে অবৈধ যত খুন কিয়ামত পর্যন্ত হবে, এর একটা ভাগ কে পাবে? কাবিল। কাবিলকে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান। কবে গেছে বেচারা আল্লাহই ভালো জানে। ওই থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত অবৈধ খুন হবে তার একটা অংশ কে পাবে? জোরে বলেন। কেন পাবে? কেন বলো তো, তুমি বলো কেন পাবে? কেন?
এই অবৈধ কাজটা শুরু করছে কে? কি বুঝলেন? এই হাদিস বুখারীর মধ্যে রওয়ায়াত আছে। কি বুঝলেন? যার দ্বারা যে অবৈধ গুনার কাজ শুরু হবে, ওই অনুযায়ী যে যত গুনাহ করবে পাবে না। আবার যার দ্বারা নেকের কাজ শুরু হবে, ওই অনুযায়ী যত মানুষ নেক করবে পাবে না। ও মাশাআল্লাহ, বয়া তো সহজ, বুঝতে চাই না। না না, একটা সহজ, বুঝা কঠিন না, কিন্তু আমাদেরকে বুঝতে দেওয়া হয় না। আচ্ছা বলেন তো, এই ব্যাপারে তো সব এক ব্যক্তি যখন পোস্ট কোয়ার্টার করে, এই পোস্ট কোয়ার্টার অবৈধ কাজ যত মানুষ করবে, ওই ব্যক্তির কোনো গুনাহ নেই। আমরা এক ব্যক্তি একটা মদের বার করছে, ওই মদের বারে যত মানুষ মদ পান করবে, যে ব্যক্তি বার করছে গুনাহ নাই। আচ্ছা বাংলাদেশে বলেন তো, বাংলাদেশে মদের আইন জায়েজ কি জায়েজ না, একটু বলেন তো দেখি। হ্যাঁ, বাংলাদেশে মদ জায়েজ কি জায়েজ না বলেন তো? হ্যাঁ, কি কয়? বাংলাদেশে মদ জায়েজ, বৈধ। বলেন তো বাংলাদেশে জেনা বৈধ কি বৈধ না? হ্যাঁ, কইলাম না, অধিকাংশ মানুষ, অনেক আলেমরা, অধিকাংশ পাবলিক জানি না আসলে কি ঘটনা ঘটতে আছে, জানি না সমস্যা কি। কন্ত একজন যুবক যুবতী আডাল, যারা একজন যুবক যুবতী সম্মতি যত আকাম কুকাম করবে, তার বিরুদ্ধে আপনি কেস দিবেন, সুপ্রিম কোর্টের চিফ জাস্টিসের বাবার ক্ষমতা নাই তাকে বিচার করার। কারণ আমাদের সংবিধান জেনাকে বৈধ রাখছে, আমাদের সংবিধান মদকে বৈধ রাখছে। বুঝেন নাই? এর জন্য যাদের মাধ্যমে, এই মেয়া বুঝেন নাই, আপনার খারাপ লাগতে আছে মনে হয়, কথা বলছি না। ধরেন একটা সংসদ, এইটা কি ভাই? আপনার সবাই এমপি, মেম্বার অফ পার্লামেন্ট ধরে নেন, আমি স্পিকার, আমি একটা বিল উত্থাপন করলাম, আল্লাহ বলতে কেউ নাই, কথা কয় না। বিল উত্থাপন আল্লাহ বলতে, যদি এরপরে আপনারা হাত তুলেন, তাহলে আমি কি বলবো? হা জয়যুক্ত, হা জয়যুক্ত, হা। কিন্তু ইমান ফিনিশ, ইমান কি জয়যুক্ত হয়েছে? হা জয়যুক্ত। আচ্ছা বলেন তো, আমি যদি হাত তুলতে পারি, আপনারা হাত তুলেন, ইমান থাকবে? কারণটা কি? এই হাত তোলাটা কি মনে করছেন আপনারা? এই সমর্থনটাকে কি মনে করছেন আপনারা? এই ভোটটাকে আপনারা কি মনে করছেন? পাগলের গোষ্ঠী ভাবছেন তা কি? পান্তাপাতের পানি। একদল যুবকরা আপনারা এখান থেকে লাঙ্গল করে যাবে ওপারে চুরি করার জন্য। যুবকরা খেয়ালাকে বলছে, খেয়ালা ভাই একটু আমরা চুরি করতে যাব, আর তোমার খেয়া ব্যতীত চুরি করতে পারবো না। খেয়ালা বলে, আমি সর্বনায় মুড়ি তবলিগ করি, তোমাদের চুরি ভাগের মধ্যে নাই, কিন্তু যেহেতু তোমরা যুবকরা একটু ইচ্ছা করছে আর আমার খেয়া ব্যতীত পারবে না, আসলে ধাক্কা দিয়ে দিই। একটা ধাক্কা দিয়ে চোরদেরকে পার করছে। চোর এই সে খেয়ালার কোনো দোষ আছে? কেন? সে তো চোরের ভাগের মধ্যে নাই। ও আচ্ছা, তাই যারা ভোটের ধাক্কা দিয়ে সংসদে পাঠিয়ে মদের আইন পাশ করছেন, আপনাদের কোনো গুনাহ নেই। যারা ভোটের ধাক্কা দিয়ে জেনার আইন পাশ করছেন, আপনাদের কোনো গুনাহ নাই। যারা ভোটের ধাক্কা দিয়ে সুদের আইন পাশ করছেন, আপনাদের কোনো গুনাহ নাই। ওরে বিয়াকু বিএনপি নির্বাচন শুধু রাস্তাঘাট উন্নয়নের নাম না, পার্লামেন্ট নির্বাচন শুধু রাস্তাঘাট পোল ব্রিজের নাম না। পার্লামেন্ট নির্বাচন আগামী দেশটা কোন আইনে চলবে, কোন বিধানে চলবে, এদেশ কোরআন ও সুন্নাহর আইন চলবে কি চলবে না, ডেমোক্রেসি চলবে না, সোশ্যালিজম চলবে না, ক্যাপিটালিজম চলবে না, কমিউনিজম চলবে না, সেকুলারিজম চলবে, আব্রাহাম লিঙ্কনের আইন চলবে না, মাউসুদের আইন চলবে না, অ্যারিস্টটলের আইন চলবে না, মন্টেস্কুর আইন চলবে না, লক না রুশোর আইন চলবে, সেইটা সিদ্ধান্তকারী পার্লামেন্ট নির্বাচন। তুমি খালি রাস্তাঘাট রাস্তাঘাট রাস্তাঘাট, খালি রাস্তাঘাট রাস্তাঘাট, পার্লামেন্ট নির্বাচন। হ্যাঁ, পার্লামেন্ট নির্বাচন তোমার ইমানের মাসালা,
পার্লামেন্ট নির্বাচন তোমার টুপির মাসালা, দাড়ির মাসালা, মসজিদের মাসালা, মাদ্রাসার মাসালা, দেশের অস্তিত্বের মাসালা। তুই পার্লামেন্ট নির্বাচনটাকে চেয়ারম্যান নির্বাচন বানায় দিস, মেম্বারি নির্বাচন বানায় দিস, উপজেলা নির্বাচন বানায় দিস। বলতে পারেন হুজুর আপনার কথা শোনে কে? আমি তো শোনাবার জন্য আসছি, মানাবার জন্য তো আসি নাই। লাস্তা আলাইহি বিমুসাইতির, একজনও মানিয়েন না, একজনেও মানিয়েন না, এটা আমার কিচ্ছু আসে যায়। তা বলছেন বলেন কেন? ওই কিয়ামতের ময়দানে যে আমার জিভটা না টানিয়ে দেন, হুজুর বলে নাই, এই মৌলবী বলে নাই, এর ইমামতির ভয়ে, পীরগিরির ভয়ে, দাওয়াতের ভয়ে, বাইরের ভয়ে এই জিভটা টানিয়ে না দেন বললাম। কেউ মানিয়েন না, কোনো সমস্যা নেই, কোনো দরকার নেই মানার। মানাবার জন্য আসি না, শোনাবার জন্য আসছি। কিন্তু বুঝিয়া শুনিয়া মাওলার কবরে যাই। আমাদের সমস্ত মানুষগুলি লোভে অন্ধ হয়ে গেছে। হুদুদ পাখির কথা কোরআনের মধ্যে আসছে। হুদুদ পাখির গুণ কি? মাটির নিচের পানি দেখতে পারে। কাক বলছে বেয়াকুব, মিথ্যা কথার জায়গা পাস না। বলে কেন, কি হয়েছে? তুই মাটির নিচের পানি দেখো, তা তোর জন্য ফান পাতা হয়, ওই ফানের মধ্যে পড়িয়া তুই গলার মধ্যে রশি লাগাও কিভাবে? তুই মাটির নিচের পানি দেখো, তো উপরে মাটির উপরে তোর জন্য ফান পাতা হয়, সেটা দেখোস না? মিথ্যুক কথার যুক্তি আছে কি নেই? এবার হুদুদ পাখির কথার জবাবটা জীবনবার শুনবেন, এটা মনে রাখবেন। হুদুদ পাখির জবাব এটা আল্লাহ পাকের তকদিরের মাসালা, আল্লাহ পাকের ফয়সালা। কিন্তু শোনো, যখন আমার মধ্যে লোভ থাকে না, কি থাকে না, জোরে বলেন, লোভ থাকে না, তখন আমি মাটির নিচের পানি দেখি। কিন্তু যখন পুঁটি মাছের লোভ আমার মধ্যে চলে আসে, কিসের মাছের? ওই যে ফান পাশে পুঁটি মাছ, ওই পুঁটি মাছের লোভ যখন আমার মধ্যে চলে আসে, তখন আমার জন্য যে রশি, গলার রশি ফাঁসিতে ঝুলানো হবে, সেইটা আমি দেখি না, অন্ধ হয়ে যাই লোভে। আমরা সব লোভে অন্ধ হয়ে যাই। ক্ষমতার লোভ, অর্থের লোভ, এই চাঁদার লোভ, আমরা সব অন্ধ হয়ে যাই। অন্ধ হয়ে না বাবা, ফাঁসিতে পড়বা, ফাঁসিতে ঝুলবা। আশ্চর্য বিষয়, আমাদের মুসলমানদেরকে, মানুষদেরকে গরু ছাগলের মধ্যে কেনে। আচ্ছা বলো তো, দেশি মোরগের দাম কত? হ্যাঁ মিয়া, দেশি মোরগের কেজি কত? 1 কেজি দেশি মোরগের দাম কত? যেই মোরগটা 2 কেজি 3 কেজি হয়, তার দাম কত? 1500 টাকা একটা মোরগের দাম। আর এই মানুষকে কেনে মাত্র 500 টাকা দিয়ে। একটা মোরগের দামও না, কপাল। এই বলেন তো, ভালো খাসির দাম কত? 20-25-এর কম না, ভালো খাসি কত হাজার? আর তোমার দাম? খাসির চেয়েও দাম কম। কপাল পরার গোষ্ঠী, আশরাফুল মাখলুকাত, একটা খাসির চেয়েও দাম কম। বলেন তো, ভালো একটা গরুর দাম কত? 2 লাখ 3 লাখ। একটা গরুর দাম 3 লাখ 5 লাখ, আর তোমার দাম 1500। গলায় রশি লাগাও, তুমি মানুষ না, আশরাফুল মাখলুকাত হতে পারো না। তুমি গরুর চেয়েও খারাপ, খাসির চেয়েও খারাপ, মোরগের চেয়েও খারাপ। আশরাফুল মাখলুকাত। গরু ছাগলের মতো ক্রয় বিক্রয়। যদি বিক্রি হইতে চাও, কমপক্ষে ভালো একটা হারের দামে বিক্রি হোক। যদি বিক্রি হইতেই চাও, কিসের দামে? একটা ভালো সারের দামে বিক্রি। কমপক্ষে 5 লাখ টাকা দাও। কেউ যদি কিনতে আসে, দাও ভাই কমপক্ষে আমি 5 লাখ টাকা দাও মিনিমাম। কমপক্ষে সারের দামে বিক্রি হয়। মানুষ, আমি আশ্চর্য হয়ে যাই। আজকে দুনিয়ার জন্য ঈমান ও ইসলাম বিক্রি করি। আমরা দুনিয়ার জন্য ঈমান ইসলাম আর সাহাবার ঈমান ইসলামের জন্য দুনিয়া বিক্রি করছি। ঈমান ইসলামের জন্য বাড়ি ছাড়ছে, ঈমান ইসলামের জন্য ঘর ছাড়ছে, ঈমান ইসলামের জন্য জমি ছাড়ছে, ঈমান ইসলামের জন্য স্ত্রী ছাড়ছে, স্বামী ছাড়ছে। ঈমান ইসলামের জন্য নিজের বাড়ি ঘর ত্যাগ করিয়া হিজরত করিয়া চলিয়া গেছে।
ঈমান ইসলামের জন্য নিজের জীবন থেকে অকপটে আল্লাহর রাস্তায় বিলাইয়া দিছে। তার ঈমান ইসলামের জন্য সবকিছু ত্যাগ করছে, আর আমরা দুনিয়ার জন্য ঈমান ইসলামকে ত্যাগ করি। এ আমার যুবক বাবারা, এ আমার মুরব্বী বাবারা, এ আমার পর্দায় মা ও বোনেরা, বাবারা আমার উপর রাগ করিও না, আমার উপর রাগ করিও না। তুমি তোমার কবরে রওনা করছো, আমি আমার কবরে রওনা করছি। তুমি তোমার কবরের জবাব দেবা, আমি আমার কবরের জবাব দেব। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু হাসিবু ক্বাবলা আন তুহাসাবু, তোমার কাছে হিসাব নেওয়ার আগে তুমি তোমাকে হিসাব নাও। তোমার কাছে হিসাব নেওয়ার আগে তুমি চোখের কাছে প্রশ্ন, চক্ষু তুই কি নেকের কাজ বেশি করছো না গুনার কাজ বেশি করছো? ওরে কান তুই কি নেকের আওয়াজ বেশি শুনছো না গুনার আওয়াজ বেশি শুনছো? ওরে হাত কত গাজার কলকি স্পর্শ করছো, কত মদের পেয়ালা ধরছো? ওরে হাত কত খুন করছো, কত জুলুম করছো, কত চুরি করছো, কত ডাকাতি করছো? ওরে হাত অন্যায় কত মহিলার গায়ে হাত লাগাইছো? ওরে পা তুই কি নেকের দিকে বেশি হাঁটছো না গুনার দিকে বেশি হাঁটছো? গুনাহ যা করছো তওবা করতে পারছো কি পারো নাই? আবার তওবা যা করছো আমার মাওলায় মাফ করছে কি করে? খবরদার হিসাব নিকাশ না মিলাইয়া কেউ মাওলার কবরে যাইও না। এ যুবক বাবারা, মুরব্বী বাবারা, দুনিয়া থাকার জায়গা না আগেকার কেউ থাকতে পারে নাই। যদি ঘরের মালিকের সাথে পরিচয় করিয়া গভীর রাত্র ঘরে ঢুকো, কোনো টেনশন নাই, কোনো চিন্তা নাই। যেরকম রাত 3টার সময় শ্বশুর বাড়ি দিকে নক করো, শ্বশুর বলবে কে? তুমি বলবা আব্বু আমি আপনার জামাই। অমনি শ্বশুর লাভ দিয়ে উঠবে, জামাই আসছে, জলদি বাতি জ্বালাও, বিছানার ব্যবস্থা করো, খাদ্যের ব্যবস্থা করো। আমার জামাই এত রাত্রে কোন বিপদে পড়ে আসছে, কেন এত রাত্রে আসছে? যেহেতু ঘরের মালিকের সাথে পরিচয় আছে, যত রাত্রি ঢোক কোনো টেনশন নাই, কোনো চিন্তা নাই। কিন্তু ঘরের মালিকের সাথে পরিচয় না করিয়ে যদি রাতে ঢুকো, অমনি বলবে চোর আসছে, ডাকাত আসছে, ওকে বান, ওকে মার, ওকে ধর। যেহেতু ঘরের মালিকের সাথে পরিচয় নাই। এ আমার যুবক বাবারা, মুরব্বী বাবারা, এ আমার পর্দার মা বোনেরা, যদি কবরের মালিকের সাথে পরিচয় করিয়া কবরে যাইতে পারো, যদি কবরের মালিকের সাথে পরিচয় করিয়া কবরে যাইতে পারো, কবরের মালিক ডাক দিয়ে বলে ফেরেশতারে আমার বন্ধু আসছে, আমার দোস্ত আসছে। দেখ আমার এই যুবক 8-এ পড়ছে, 9-এ পড়ছে, মেট্রিকে পড়ছে। ওরে দেখ আমার যুবক 9-এ পড়া সত্ত্বেও নামাজ কাজা করে নাই। দেখ আমার ছাত্র মেট্রিকে পড়ার পরে সুন্নাত ছাড়ে নাই। দেখ আমার ছাত্র কলেজে পড়ার পরে দাঁড়িয়ে রাখার কারণে ওর ছাত্ররা, ওর ক্লাসমেট, ওর উস্তাদরা কত টিটকারি করছে, দাড়ি ধরিয়া কত ফাইজলামি করছে, কিন্তু নবীর প্রেমে পড়িয়া দাড়ির মধ্যে পোষ লাগায় নাই। দেখ আমার ছাত্র লম্বা জামা গায়ে দিয়ে সুন্নাত অনুযায়ী স্কুলে যাওয়ার কারণে ওস্তাদ ছাত্ররা কত টিটকারি করছে, কিন্তু নবীর প্রেমে পড়িয়া লম্বা জামা গাড় থেকে নামায় নাই। দেখ আমি আমার এই মহিলাকে কত সুন্দরী, কত চেহারাওয়ালা বানাইছি, চেহারা উন্মোচন করিয়া রাস্তা বের হওয়ার শখ তার মধ্যে বারবার পয়দা হয়েছে। কিন্তু যখনই রাস্তায় নামবে হঠাৎ খেয়াল করছে আমার মালিক, আমার মাওলাই নিষেধ করছে। শখ তো হয়েছে, কিন্তু মাওলাই নিষেধ করছে। আমার প্রেমে পড়িয়া বিপদ অবস্থায় রাস্তায় নামে নয়। দেখ আমার গরিব, এত গরিব, প্রতিদিন আছে, প্রতিদিন খাইছে, অনেকদিন না খেয়ে ঘুমাইয়া রয়েছে, বাচ্চাগুলি খোদার তাড়নায় ট্যাট ট্যাট শব্দ করছে। এরপরে এক লোকমা হারাম তার পেটের মধ্যে ঢুকায় নাই। এত সাধনা করে কবরে আসছে। দেখ অসুস্থ, উঠতেও পারে না, বসতেও পারে না, কিন্তু নামাজের সময় মাওলাকে সেজদা দিতে ভুল করে নাই। এত সাধনা করে কোন জান্নাত কামাই করছে, আল্লাহ তুমি কবুল করিয়া নাও।
দেখ এত বড় লোক, টাকার কোনো অভাব নাই, সিঙ্গাপুর থাইল্যান্ড আমেরিকায় গিয়া গুনাহ করতে পারতো, কিন্তু আমি মাওলার ভয়ে একটা গুনার কাছেও সে যায় নাই। এত সাধনা করে কোন জান্নাত কামাই করছে, খবরদার ওই জান্নাত খানা না দেখাইয়া রুহ কবজ করবি না। এ ফেরেশতা, আমার বান্দা আসছে, আমার ওলি আসছে, আমার বন্ধু আসছে, ওয়াফশুল ফরাশা মিনাল জান্নাহ ওয়াল বিসু মিনাল জান্নাহ। এ ফেরেশতা, আমার বান্দা বান্দির গায়ের মধ্যে জান্নাতের পোশাক লাগাইয়া দে, জান্নাতের বিছানা বিছাইয়া দে, জান্নাতের নাজ নিয়ামতের গোটা কবরটাকে ভরিয়া দে। যেহেতু কবরের মালিকের সাথে পরিচয় আছে, কোনো টেনশন নাই, কোনো চিন্তা নাই। কিয়ামতের মালিকের সাথে পরিচয় করিয়ে দে, কিয়ামতের ময়দানে উঠতে পারো। কিয়ামতের মালিক ডাকিয়া ডাকিয়া আরো সে নিচে জায়গা করিয়া দিবা, আল্লাহ কবুল করিয়া নাও। যদি মিজানের মালিকের সাথে পরিচয় করিয়া মিজানে উঠতেই পারো, মিজানের মালিক তোমার নেকের পাল্লা ওজন করিয়া দিবা, আল্লাহ কবুল করিয়া নাও। وإن منكم إلا واردها كان على ربك حتما مقضيا ثم ننزل الذين اتقوا ونذر الظالمين فيها جثيا। যদি পুসরাতের মালিকের সাথে পরিচয় করিয়া পুসরে উঠতেই পারো, পুসরাতের মালিক তোমাকে পুসরাত পারি করাইয়া তোমাকে জান্নাতে দিয়া দিবে, আল্লাহ তুমি কবুল করিয়া নাও। কিন্তু কবরের মালিকের সাথে পরিচয় না করিয়া যদি কবরে যাও, কবরের মালিক ডাক দিয়ে বলে, হে কবরের মাটি, আমার দুশ্মন আছে, আমার শত্রু আছে, হে কবরের মাটি চাপ দে। কবরের দুই পাশের মাটি এত করে চাপ মারবে, চাপে ছড়ে এক পাঁজরের হাড্ডি আর এক পাঁজরে লাগাইয়া পড়াইবে। এ ফেরেশতারা, আমার দুশ্মন আছে, কবরের মধ্যে আগুন ধরাইয়া দে। উম্মি গোটা কবরটা আগুনে ভরিয়া যাবে, আল্লাহ আমাদের সবাইকে মাফ করিয়া দাও। এ সাপ জড়াইয়া দাও। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমাল্লাহু নাফাকা ফিল আরদি মা আনবাতাল খাবরা। কবরের সাপ যদি দুনিয়ার কোন প্রান্তের দিকে একটু ফুট মারতো, গাছপালা তরুলতা সব পুড়িয়া ছারখার হইয়া যাইত, একটা ঘাস পর্যন্ত জমিনের উপর মাথা তুলতে পারতো না। যদি কিয়ামতের মালিকের সাথে পরিচয় না করিয়া কিয়ামতের ময়দানে উঠো, কিয়ামতের মালিক তোমাকে ধাক্কা দিয়া সূর্যের গরমের নিচে ফেলাইয়া দিবে। সূর্যের গরমে মাথা তোমার টাস টাস ফাটিয়া যাবে, মগজ ভাতের মধ্যে উঠতে থাকবে না, এবং মুখ দিয়া মগজ গলিয়া গলিয়া পড়তে থাকবে। দুনিয়াতে আমরা কয়দিন বাঁচবো? 30, 40, 50, 60, 70 বছর। আর কোন মোল্লা মৌলবীর কিরসা কাহিনী না। আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান, ওই কিয়ামতের ময়দানে সূর্যের গরমের নিচেই শুধু দাঁড়ায় থাকতে হবে 50,000 বছর। যে কিয়ামতের ময়দানে তাঁবুর কোনো ব্যবস্থা নাই, ছাতার কোনো ব্যবস্থা নাই, ছাদের কোনো ব্যবস্থা নেই, আল্লাহ মাফ করিয়া দাও। ইয়ামা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। যেদিন আপন ভাই ভাই পরিচয় দেবে না, মা ছেলেকে সাহায্য করবে না, ছেলে মাকে সাহায্য করবে না, বাবা ছেলেকে উপকার করবে না, ছেলে বাবাকে উপকার করবে না। ওয়াকুল ইব্রাহিম খলিলুল্লাহি নাফসি নাফসি, মুসা কালিমুল্লাহি নাফসি নাফসি, ঈসা সাফিউল্লাহি নাফসি নাফসি। সমস্ত নবীরা বলবে, মাওলা আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। অন্যান্য নবীদের স্ত্রীর কথা নবীরা ভুলিয়া যাবে, অন্যান্য নবীদের সন্তানের কথা নবীরা ভুলিয়া যাবে, অন্যান্য নবীদের উম্মতের কথা নবীরা ভুলিয়া যাবে। সবাই বলবে, মাওলা আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। এই মুহূর্তে জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় পড়ে বলবে, মাওলা তোমার ইজ্জত ও জালালের কসম খাইয়া বলতে আছি, আজকে ওই জাহান্নাম তোমার একটা উম্মত কেউ খাইয়া ফেলায়, আমি কিন্তু তোমার হাবিব জান্নাতের মধ্যে ঢুকবো না।
ও কপাল পুরার দলেরা, যে আল্লাহর হাবিব কঠিন মুহূর্তেও তোমাকে আমাকে ভুলবে না, সেই আল্লাহর হাবিবকে কেন নেতা মানো না? সে আল্লাহর হাবিবের সুন্নাত কেন পছন্দ করো না? সে আল্লাহর হাবিবের আদর্শ কেন তোমার কাছে ভালো লাগে না? আমার তো বুঝে আসে না বাবারে, দুনিয়া কিছু না, দুনিয়া কিছু না বাবারে, দুনিয়া কিছু না। দুনিয়াতে আর কয়দিন বাঁচবো, কয়দিন থাকবো? আমাদের আগেকার সবাই চলিয়া গেছে রে বাবা। ছোট ভাই দুনিয়াতে নাই, জোরের ভাই দুনিয়াতে নাই, বাবাও চলিয়া গেছে, দাদা চলিয়া গেছে, ছোটবেলার খেলার সাথী আজকে দুনিয়ার মধ্যে নাই। কিয়ামতের ময়দানে কি নিয়ে উঠবা? আমার নবীর সামনে কিভাবে দাঁড়াবা? আমার নবী বলবে, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি। মাওলা আমার উম্মতের উপায় কি? আমার উম্মতের উপায় কি? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে, মাওলা আমার উম্মতের উপায়টা কি হবে? ওই জাহান্নাম তোমার একটা উম্মতকে খাইয়া ফেলা। আমি তোমার জাতে বাকের কসম খেয়ে বলছি, আমি তো জান্নাতে ঢুকবো না। অমনি আল্লাহ পাক রব্বুল আলামিন নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিবরিলের মাধ্যমে পানি পাঠায়া দিবে। ওই পানি যখন জাহান্নামে গায়ে ছিটা মারবে, জাহান্নাম ক্যাত করে পিছনে সরিয়া যাবে। আল্লাহর হাবিব বলবেন, মাওলা রে, যে জাহান্নামকে লক্ষ লক্ষ ফেরেশতারা ধরিয়া রাখতে পারে না, এবার কোন ক্ষুদ্রাতি পানি, কোন আশ্চর্য পানি, যেই পানি মারার সাথে সাথে জাহান্নাম পিছনে সরিয়া গেল। আল্লাহ পাক ডাক দিলেন, হাবিব গো, এই পানি কোন আশ্চর্য পানি না, কোন ক্ষুদ্রাতি পানি না, এই পানি হলো তোমার গুনাহগার উম্মতের চোখের পানি। বাবা, তোমার আমার চোখে পানি নাই, অথচ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহুম্মা রযুকনি আইনাইন তাবতিয়ান মিন খাশিয়াতিকা ক্বাবলা আন ইয়াকুনা দামু দামান। মাওলা, তুমি আমাকে এমন দুইটা চক্ষু দান করো, যে চক্ষু তোমার ভয়ে সব সময় কাঁদতে থাকবে। ওই দিন কান্নার আগে, যেই দিন চোখের পানি শেষ হয়ে অনর্গল রক্ত বাহির হওয়া শুরু হয়ে যাবে, আজকে দুনিয়ার মধ্যে এক ফোঁটা চোখের পানিও তোমার জন্য আমার জন্য জাহান্নাম হারাম হওয়ার কারণ হইতে পারে। আর কিয়ামতের ময়দানে নাফরমান কাঁদতে 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 চোখের পানি শেষ হয়ে অনর্গল রক্ত বাহির হওয়া শুরু হবে। রক্ত এবং পানি পড়তে পড়তে গালের গোশত চামড়া পচিয়া পচিয়া পড়িয়া যাবে। লক্ষ লক্ষ কোটি কোটি ফোঁটা পানি চোখের থেকে পড়বে, কোনো লাভ নাই, কোনো ফায়দা নাই, কোনো দাম নাই। এজন্য নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমায়, আমার উম্মতরা কান্দো কান্দো কান্দো, কান্না না আসলে মুখটাকে বেঁকা তেরা করিয়ে বলো, মাওলা রে, আমার মাওলা রে। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু নামাজের মধ্যে কাঁদতেন, সামনের কাতারে কাঁদতেন, পিছনের কাতারে থেকে কান্নার আওয়াজ পাওয়া যাইত। কাঁদতে কাঁদতে গাল মোবারক দুইটা কালো দাগ পরাইয়া ফেলাইছেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু কাঁদতে কাঁদতে বন্ধ হয়ে গেছে না। আল্লাহর ওলিরা কাঁদতে কাঁদতে কবরে চুরিয়া গেছিল, কপাল পরার দলেরা। অথচ আমরা এত গুনাহ করি, আমাদের চোখে পানি নাই। তোমার সে আমার সে বড় বদনসিব আর কেউ হইতে পারে না। এরপর আল্লাহ পাক সবার আমলনামা কলম করবেন। ফাম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া। যাদের নেকের পাল্লা ওজন হয়ে যাবে, আমার মাওলা তাদের জান্নাতের ফয়সালা দিয়া দিবেন। আল্লাহ তুমি কবুল করিয়া নাও। ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাবিয়া। আর যাদের নেকের পাল্লা হালকা হইয়া যাবে, গুনার পাল্লা ভারী হইয়া যাবে, ফাউম্মুহু হাবিয়া, আল্লাহ পাক তাদেরকে হাবিয়া জাহান্নামের ফয়সালা দিয়া দিবে। ওয়া মা আদরাকা মা হিয়া,
তোমরা কি জানো হাবিয়া কোন জাহান্নামের নাম? আল্লাহ বলেন নারুন হাবিয়া। হাবিয়া এমন একটা জাহান্নাম যার ডাইনে আগুন, বামে আগুন, পরে আগুন, নিচে আগুন। আল্লাহ আমাদের সবাইকে ক্ষমা করিয়া দাও, মাফ করিয়া দাও। তবে মুমিন মুসলমান বলতে সবাই মনে চায় গুনাহ থেকে ফিরিয়া নেক আমল করিয়া মাওলার জান্নাতে তো সবাই যাইতে মনে চায়। গুনাহ নিয়ে মাওলার জাহান্নামে কাউরি কিন্তু যাইতে মনে চায় না। কিন্তু কেনই বা আমরা নেক আমল করতে পারি না, কেনই বা গুনার কাজ ছাড়তে পারি না? এর মূল কারণ হলো আপনার এবং আমার পিছনে নফস এবং শয়তান লাগিয়া রয়েছে। এই নফস এবং শয়তানকে ফেরার জন্য যে কোনো একজন হাতখানি আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে রে বাবা। খবরদার, বর্তমান জমানায় পীর বুঝলে ভেজাল, ব্যবসা, দলাদলি, হিংসা, হাসাদে পরিণত হয়ে গেছে। সমস্ত আল্লাহর একমত যেই পীরের 5 জন মুরিদের মধ্যে কম পক্ষে 3 জনকে দেখবেন আলহামদুলিল্লাহ সুন্নাত মুআফিকুল আখলাক মজবুত হয়ে যাইতে আছে, গুনার কাম ছাড়তে আছে, নেকের আমল ধরতে আছে, কলব নরম হইয়া চোখে পানি আসতে আছে। বৃক্ষতার নাম কি, ফলে পরিচয়। আমি চরমনায় বুঝি না, চরমনার দাওয়াত, প্রশংসা, প্রচার করার জন্য আসি রে বাবা। চরমনায় যাবার তোমার কোনো দরকার নাই, কোনো দরকার নাই, কোনো দরকার নাই। তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম ছাড়ো, নেকের আমল ধরো, কলব নরম করিয়া চোখে পানি নিয়ে মাওলার কবরে যাইও। যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া নিবানো যায় না, ঠিক তো তোমার এবং আমার গুনার দ্বারা যে জাহান্নামের আগুন জ্বলিয়া রইছে, চোখের পানি ও ছাড়া কিন্তু জাহান্নামের আগুন নিবানো সম্ভব না। কাজে বাবা, আমার জন্য দোয়া চাই, আমিও দোয়া করি, সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো, যেন কিয়ামতের ময়দানে গলাগুলি বাঁধিয়া মাওলা একসাথে জান্নাত যাওয়ার তৌফিক দিয়া দেয়। আল্লাহুম্মা আমিন। ও আমার পর্দার মা বোনেরা, ও আমার মা বোনেরা, 2 হাত তুলিয়া মাওলার দরবারে কান্দো আর মাওলার কাছে মাপ চাও। আল্লাহ কোটিবার গুনাহগার বান্দা গুনার বোঝা মাথায় নিয়া আপনার শাহী দরবারে হাত তুললাম রে মাওলা। কেউ নামাজ কাজার গুনাহ নিয়ে, কেউ রোজা কাজার গুনাহ, কেউ সুদ ঘুষের গুনাহ, কেউ বেপরদা অপকর্মের গুনাহ, কেউ হারাম কবিরা গুনাহ। ও মালিক, আমরা যতই গুনাহ করি না কেন, আমাদের গুনার সীমা আছে, সংখ্যা আছে। তোমার রহমতের কোন সীমা নাই, সংখ্যা নাই। আমাদের গুনার সীমা আছে, সংখ্যা আছে। তোমার রহমতের কোন সীমাও নাই, সংখ্যাও নাই। আমাদের গুনার দিকে না তাকাইয়া তোমার রহমতের দিকে তাকাইয়া তুমি আমাদের জিন্দেগীর সমস্ত গুনাহ খাতা মাফ করে দাও আল্লাহ। আল্লাহ তুই মাফ করবাই না, ক্ষমা করবাই না, তাহলে তোমার বন্ধের এখানে কেন আসছে? দোকান বন্ধ করিয়া, অর্থ খরচ করিয়া, কষ্ট করিয়া আমরা রিলিফ নেওয়ার জন্য আসি নাই, গম পাওয়ার জন্য আসি নাই। আমরা জাহান্নামের কাজ করিয়া ফেলাইছি। আল্লাহ জাহান্নামের খাতার থেকে আমাদের নামটা কাটিয়া দাও। আল্লাহ জাহান্নামের খাতার থেকে আমাদের নামটা কাটিয়া দাও। আল্লাহ জান্নাতুল ফেরদাউসের মধ্যে আমাদের নামটা উঠায়া নাও। আল্লাহ সন্তান অন্যায় করলে বাবার কাছে মাপ না পাইলে মার কাছে মাপ পাওয়ার আশা করে, ভিক্ষুক এক দরজায় ভিক্ষা না পাইলে অন্য দরজায় ভিক্ষা পাওয়ার আশা করে আমরা তোমার দুয়ারের ভিক্ষুক। তুমি হাকাইয়া দাও, তারাইয়া দাও, আর কোন দরজা নাই রে মালিক।
আর তো কোনো দৌয়ার নাই। আল্লাহ আমার যুবক বাবাদেরকে কবুল করিয়া নাও। আল্লাহ আমার যুবক বাবাদেরকে কবুল করিয়া নাও। আল্লাহ যুবকদেরকে শয়তান হাতিয়ার বানায়া ফেলাইছে। আল্লাহ শয়তান সৈনিক বানায়া ফেলাইছে। আল্লাহ যুবকদেরকে আমাদের সবাইকে তোমার এবং তোমার নবীর সৈনিক হিসেবে কবুল করিয়া নাও। মাওলাই আমার মুরব্বী বাবাদেরকে কবুল করিয়া নাও। আমার মা বোনদেরকে কবুল করিয়া নাও। আল্লাহ আমরা যারা হাত তুললাম জানি না কার মা নাই, বাবা নাই, স্ত্রী নাই, সন্তান নাই, দাদা নাই, দাদু নাই, নানা নাই, নানু নাই। আল্লাহ যত মুমিন মুমিনাত মুজাহিদরা কবরে শুয়ে রয়েছে সবার কবরে আযাবকে মাফ করে দাও। ইয়া আল্লাহ খাস করে আমাদের শাইখ মুর্শিদের কবরকে জান্নাতের বাগিচা বানায়া দাও। মা দাদা সহ তামাম দুনিয়ার মাশায়েখদের মাকামকে জান্নাতুল বুলন্দ করে দাও। আমাদের আহলে আওলাদ এবার খাস গোলাম বান্দা হিসেবে কবুল করে নাও। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আইন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া আজওয়াজিহি ওয়া আতবাইহি أجمعين وارحمنا معهم برحمتك يا أرحم الراحمين.